শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে আমাদের সাষ্টাঙ্গ প্রণাম। পূজনীয় মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আজকে শ্রী রামকৃষ্ণের ধ্যান মন্ত্র দিয়ে শুরু করছি। হৃদয় কমল মধ্যে রাজিतं निर्विकल्पं हृदयकमलमध्ये राजितं निर्विकल्पं सदसदखिलभेदातीतम् एकस्वरूपम् प्रकृतिविकृतिशून्यं नित्यमानन्दमूर्तिं प्रकृतिविकृतिशून्यं नित्यमानन्दमूर्तिं विमलपरमहंसं रामकृष्णं भजामः। निरुपममतिसूक्ष्मं निष्प्रपञ्चं निरीहं निरुपममतिसूक्ष्मं निष्प्रपञ्चं निरीहं गगनसदृशमीशं सर्वभूतादिवासं त्रिगुणरहितसच्चित् ब्रह्मरूपं वरेण्यं त्रिगुणरहितसच्चित् ब्रह्मरूपं वरेण्यं विमलपरमहंसं रामकृष्णं भजामः। वितरितुमवतीर्णं ज्ञानभक्तिप्रशान्ति वितरितुमवतीर्णं ज्ञानभक्तिप्रशान्ति प्रणयगलितचित्तं जीवदुःखसहिष्णुं धृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं धृतसहजसमाधिं चिन्मयं कोमलाङ्गं विमलपरमहंसं रामकृष्णं भजामः। विमलपरमहंसं रामकृष्णं भजामः। रामकृष्णं भजामः। খুব ভালো হয়েছে, কিন্তু আমাদের মঠে, আমাদের বেলুর মঠে ট্রেনিং সেন্টারে অন্য সুরে করা হয়। ঝাপতালে অন্য সুরে করা হয়। পরের দিন আমি এটাকে শোনাবো আপনাকে। আচ্ছা আচ্ছা, এটা আসলে ওই সাউথের সুর বোধহয়, ওটা কি? হ্যাঁ, সাউথের সুর। ওই আমাদের যে ট্র্যাডিশনাল সেটা একটু অন্যরকম, হ্যাঁ, আরো বেশি মেলোডিয়াস, আরো বেশি ভালো। সাউথের সুরগুলো সবই একটু অন্যরকম, সেটাই। আচ্ছা, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আলোচনা করছি। আমাদের হচ্ছে বাল্যকথা ও পিতৃবিয়োগ, এই ষষ্ঠ অধ্যায়ের আজকে আমাদের 46 নম্বর পাতা থেকে শুরু হবে। আমরা পূজনীয় মহারাজকে শুরু করতে অনুরোধ করছি। মহারাজ। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे
অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমরা যারা সবার সাথে যুক্ত হয়েছি, সবাইকে আমি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। ঠাকুর মা স্বামীজির কাছে আমরা প্রার্থনা করছি সবার যেন আমাদের এই বাংলা নতুন বছর খুব ভালো আনন্দময় হোক, খুব ভালোভাবে আমরা অতিবাহিত করতে পারি। আর বেশি বেশি ঠাকুর মা স্বামীজির ভাব তাদের করে যেন ভক্তি বিশ্বাস আমাদের আরো বাড়ে, এই বছরে আরো যেন ক্রমবর্ধমান হয়, তাদের কৃপা আমরা আরো বেশি করে উপলব্ধি করতে পারি, এই প্রার্থনা করে আমাদের আজকের পাঠ শুরু করছি। আজকে আমাদের হচ্ছে গদাধরের শিক্ষার উন্নতি ও প্রসার, এইটা হবে না? হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা এটা না, ওখান থেকে তো নয়, হ্যাঁ, ওখান থেকে হবে। হ্যাঁ 46 পৃষ্ঠা। হ্যাঁ, আমি একটু পড়ি। আচ্ছা। গদাধরের শিক্ষার উন্নতি ও প্রসার। সে যাহা হোক, পাঠশালে যাইয়া গদাধরের শিক্ষা মন্দ অগ্রসর হইতে লাগিল না। সে অল্পকালের মধ্যেই সামান্যভাবে পড়িতে ও লিখিতে সমর্থ হইল, কিন্তু অঙ্কশাস্ত্রের ওপর তাহার বিদ্বেষ চিরদিন প্রায় সমভাবই রহিল। অন্যদিকে বালকের অনুকরণ ও উদ্ভাবনী শক্তি দিন দিন নানা নূতন দিকে প্রসারিত হইতে লাগিল। গ্রামের কুম্ভকারগণকে দেবদেবীর মূর্তি গঠন করিতে দেখিয়া বালক তাহাদিগের নিকট যাতায়াত ও জিজ্ঞাসা করিয়া বাটিতে ওই বিদ্যা অভ্যাস করিতে লাগিল, এবং উহা তাহার ক্রীড়ার অন্যতম রূপে পরিগণিত হইল। দেখুন কত সবাই খেলার সামগ্রী কত রকমের হয়, কিন্তু যিনি অবতার তার খেলার বিষয়গুলো তার পড়ার বিষয়গুলো একটা অন্যরকম হলো, তাহার ক্রীড়ার অন্যতম রূপে পরিণত হইল। এটাও একটা ক্রীড়ার একটা অঙ্গ, খেলার একটা অঙ্গ হলো যে দেবদেবীর মূর্তি তৈরি করা। পট ব্যবসায়ীগণের সহিত মিলিত হইয়া সে ঐরূপে চিত্র অঙ্কন করিতে আরম্ভ করিল। গ্রামের কোথাও পুরাণ কথা অথবা যাত্রাগান হইতেছে শুনিলেই সে তথায় গমন করিয়া শাস্ত্র সকল শিখিতে লাগিল, এবং শ্রোতাদিগের নিকটে ওই সকল কিরূপে প্রকাশ করিলে তাহাদিগের বিশেষ প্রীতিকর হয় তাহা তন্ন তন্ন ভাবে লক্ষ্য করিতে লাগিল। বালকের অপূর্ব স্মৃতি ও মেধা তাহাকে ওই সকল বিষয়ে বিশেষ বিশেষ সহায়তা করিতে লাগিল। এই যে একটা কথা বললেন যে শ্রোতাদিগের নিকট ওই সকল কিরূপে প্রকাশ করিলে তাহাদিগের বিশেষ প্রীতিকর হয়। আমরা যখন কথামৃত পড়ি তখন দেখি কত মানে উচ্চ উচ্চ ভাব, বিভিন্ন রকমের উপনিষদের যে ভাবগুলো, গীতার যে ভাবগুলো ঠাকুর কথামৃতে কত সুন্দরভাবে একদম সামান্যভাবে উনি প্রকাশ করেছেন, একদম গ্রাম্য ভাষায় গ্রাম্য উদাহরণ দিয়ে, যেটা বুঝতে অনেক রকমের ভাষ্য লাগবে, অনেক রকমের কমেন্ট্রি পড়তে হয়। সেই কথাগুলো ঠাকুরের মুখে উনি যে গ্রামের ভাষায় গ্রামের কথাবার্তায় কত একদম মানে সাধারণ লোক যাতে সোজাভাবে বুঝতে পারে সেটা উনি করে দেখিয়ে দিয়েছেন। এটা একটা ঠাকুরের বিশেষত্ব, যে এই যে আমাদের যে কঠোপনিষদের যে কথা, যে অনেক ব্যাপার আছে, তারপরে বেদান্ত সার, বিবেক চূড়ামণি, এই যে কথাগুলো বোঝার জন্য অনেক আচার্যের দরকার হয়, অনেক ভাষ্যের দরকার হয়, কিন্তু সেই একই কথাই ঠাকুর যখন কথামৃতে উনি বলছেন কত সুন্দর করে বলছেন, মানে একদম যারা সামান্য পড়াশুনো করেছেন বা পড়াশুনো জানে না তারাও বুঝতে পারবে, তার কথা বুঝতে পারবে। তো এইটা মনে হয় এই যে পড়লে বোঝা যায়
ছোটবেলা থেকেই ঠাকুরের একটা মানে ধ্যান জ্ঞান ছিল যে সাধারণের বোঝার মতো করে। অনেকে আছে, অনেক পণ্ডিত লোক আছে, খুব সুন্দর বলেন, খুব সুন্দর তার জ্ঞানের তার পরিধি অনেক মানে বিস্তার ভাবে, তার পরিধি অনেক বিশাল, কিন্তু সুগভীর, কিন্তু সাধারণ লোকের বোধগম্য নয়, মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। তো তাতে কি হলো, উনি নিজে পণ্ডিত ঠিক আছে, কিন্তু যে অন্যকে বোঝানোর সময় সেই পাণ্ডিত্যের কোনো মূল্য থাকে না। যদি আমি কাউকে বোঝাতে ভাবে সহজভাবে বোঝাতে না পারি, তাহলে সেই পাণ্ডিত্যের মূল্য কোথায়? কিন্তু ঠাকুর কিন্তু কত সুন্দরভাবে কথা বলছেন যে শ্রোতাদিগের নিকটে ওই সকল কিরূপে প্রকাশ করিলে তাহাদিগের বিশেষ প্রীতিকর হয়, তাহা তন্ন তন্ন ভাবে লক্ষ্য করিতে লাগিল। ভাবা যায় ওইটুকু বাচ্চা বয়সে তখনই তার ভেতরে এই জ্ঞানগুলো আস্তে 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 ডেভেলপ করছে। আস্তে আস্তে উনি এটা নিয়ে রিসার্চ করছেন যে কি করে সহজভাবে বলা যাবে। তারপরে বলছেন আবার, সদানন্দ বালকের রঙ্গরস প্রিয়তা তাহার অদ্ভুত অনুকরণ শক্তি সহায়ে প্রবৃদ্ধ হইয়া একদিকে যেমন তাহাকে নরনারীর বিশেষ বিশেষ হাবভাব অভিনয় করিতে এই বয়স হইতেই প্রবৃত্ত করিল, অন্যদিকে তেমনি তাহার মনের স্বাভাবিক সরলতা ও দেব ভক্তি তাহার জনক জননীর দৈনন্দিন অনুষ্ঠান সকলের দৃষ্টান্তে দ্রুত পদে উন্নতির দিকে অগ্রসর হইতে লাগিল। বালক বয়ঃপ্রাপ্ত হইয়া চিরজীবন ওই কথা যে কৃতজ্ঞ হৃদয়ে স্মরণ ও স্বীকার করিয়াছে, তাহা দক্ষিণেশ্বরে আমাদের নিকট উক্ত নিম্নলিখিত কথাগুলি হইতে পাঠক বিশেষ রূপে পরিধান করিতে পারিবেন। তার তিনি নিজেও ছিলেন খুব সরল এবং দেবভক্তির পরাকাষ্ঠা, তেমনি তার যে জনক জননী, তাদের কথাও, তাদের যে দৈনন্দিন কাজকর্ম, তাদের যে ডেলি রুটিন, সেটাও কত মানে সহজ সরল ছিল, কত মানে দেবভক্তি পরায়ণ ছিল। সেটা পরবর্তীকালে ঠাকুর কিন্তু বলতেন সবাইকে। কিরকম ভাবে বলতেন, আমার জননী মূর্তিমতী সরলতা স্বরূপা ছিলেন, সংসারের কোনো বিষয়ে বুঝিতেন না, টাকা পয়সা গণনা করিতে জানিতেন না, তাহাকে কোন বিষয় বলিতে নাই তাহা না জানাতে আপনার পেটের কথা সকলের নিকটেই বলিয়া ফেলিতেন। সেজন্য লোকে তাহাকে হাউড়ো বলিত, এবং তিনি সকলকে আহার করাইতে বড় ভালোবাসিতেন। আমার জনক কখনোই শূদ্রের দান গ্রহণ করেন নাই, পূজা জপ ধ্যানে দিনের ভেতর অধিককাল যাপন করিতেন। প্রতিদিন সন্ধ্যা করিবার কালে আয়া হি বরদে দেবী ইত্যাদি গায়ত্রীর আবাহন উচ্চারণ করিতে করিতে তাহার বক্ষ স্ফীত ও রক্তিম হইয়া উঠিত এবং নয়নের অশ্রুধারায় ভাসিয়া যাইত। আবার যখন পূজা দিতে নিযুক্ত না থাকিতেন, তখন তিনি রঘুবীরকে সাজাইবার জন্য সুচ সুতা ও পুষ্প লইয়া মালা গাঁথিয়া সময়ক্ষেপ করিতেন। মিথ্যা সাক্ষ্য দেবার ভয়ে তিনি পৈতৃক ভিটা ত্যাগ করিয়াছিলেন। গ্রামের লোকে তাহাকে ঋষির ন্যায় মান্য ভক্তি করিত। আমরা আগেও দেখেছি, আগেও পূর্বের পাঠেও আমরা দেখেছি যে তাকে সত্য কথা বলার জন্য কত তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, এবং সাথে সাথে লোকের যে সমীহ, লোকের যে সম্মান, তার তার প্রতি, ব্রাহ্মণের প্রতি, অন্য জাতের বা অন্য ধর্মের, অন্য গ্রামেরই অন্য সম্প্রদায়ের লোকদের কি অপামর মানে ভক্তি সম্মান, আমরা আগের কয়েকদিন পাঠে আগে দেখেছি। তো এখানে ঠাকুর তার নিজের বাবা মার সম্বন্ধে বলছেন। আসলে বাবা মা যদি সরল, বাবা মা যদি ভক্তিমতী না হয়, তো সেই পরিবারে ভগবানের আবির্ভাব কি রূপে হবে, অবতারের আবির্ভাব কি রূপে হবে। এই জন্য অবতারের পিতা মাতা তো এরকম হবেই, এরকম একটা একজন মানে অসাধারণ গুণের অধিকারী তো থাকবেই। তারপরে এই যে বলতেন যে মায়ের কথা বলতে গিয়ে বলছেন যে সরলতা স্বরূপা, তো সরলতা
ঠাকুরের মানে প্রত্যেক কথায় রয়েছে যে সরল না হলে ভগবানকে লাভ করা যায় না। তো সরল কারা সরল হয়? যাদের মানে বিষয় বুদ্ধি নেই, যাদের ভেতরে অহং বুদ্ধি নেই, তারাই সরল হয়, তাই না? তো উম, ঠাকুরের যে মাতৃদেবী, তার ভেতর না ছিল কোনো অহংবোধ, না ছিল তার কোনো বিষয় বাসনা, বিষয়ের প্রতি তার কোনো আসক্তিও ছিল না। যার জন্য যদি তা থাকতো তাহলে কি তিনি তার স্বামীকে ওরকম একটা অবস্থা থেকে কি উনি ভিটেমাটি ছেড়ে আসতে দিতে বলতেন বা রাজি করাতে পারতেন? এখনকার দিনে তো হলে তো সম্ভবই হতো না। কিন্তু উনি কিন্তু স্বামীর সাথে এক বাক্যে মেনে নিলেন যে হ্যাঁ, আমরা মিথ্যে সাক্ষ্য মানে সত্য কথা বলবো, আমাদের পরে যত রকম অত্যাচার আসুক আমরা মুখ বুজে সহ্য করব, কিন্তু আমরা মিথ্যা সাক্ষ্য দেবো না। আমরা আহ, মানে সত্যের আশ্রয় থাকবো, কখনো মিথ্যাকে আমরা গ্রহণ করব না। তো এরকম সরল, এরকম অহং বুদ্ধি সম্পন্ন, আহ, অহং বুদ্ধিহীন সম্পন্ন সম্পন্না মায়ের উম, সন্তানই তো এরকম অবতার পুরুষ হবেন। হ্যাঁ, একজন করুন পরের প্যারাগ্রাফটা। বালকের সাহস। বালকের অসীম সাহসের পরিচয়ও দিন দিন পাওয়া যাইতেছিল। বয়োবৃদ্ধেরাও যেখানে ভূত প্রেতাদির ভয়ে জড়সড় হইত, বালক সেখানে অকুত ভয়ে গমনাগমন করিত। তাহার পিতৃশশা শ্রীমতী রামশিলার উপর কখনো কখনো শীতলা দেবীর ভাবাবেশ হইত। তখন তিনি যেন ভিন্ন এক ব্যক্তি হইয়া যাইতেন। কামারপুকুরে ভ্রাতার নিকটে এই সময় অবস্থানকালে একদিন তাহার সহসা ঐরূপ ভাবান্তর উপস্থিত হইয়া পরিবারস্থ সকলের মনে ভয় ও ভক্তির উদয় করিয়াছিল। তাহার ঐরূপ অবস্থা শ্রদ্ধার সহিত সন্দর্শন করিলেও কিন্তু গদাধর উহাতে কিছুমাত্র শঙ্কিত হয় নাই। সে তাহার সন্নিকটে অবস্থানপূর্বক তন্ন তন্ন করিয়া তাহার ভাবান্তর লক্ষ্য করিয়াছিল এবং পরে বলিয়াছিল, পিসিমার ঘাড়ে যে আছে সে যদি আমার ঘাড়ে চাপে তো বেশ হয়। এই যে কামার পুকুরে ঠাকুরের, এক মিনিট, ঠাকুরের এই একটা বিরাট গুণ দেখুন, এটা কিন্তু আমাদেরও কিন্তু একটু মানে প্র্যাকটিস করা উচিত। আমরা এই যে তার আগে একটা আমরা বলেছি না, যে বালকের আহ, অনুকরণ ও উদ্ভাবনী শক্তি দিন দিন প্রসারিত হইতে লাগিল। আর একটা হচ্ছে যে অপূর্ব স্মৃতি মেধা, আহ, এবং অন্য যে তন্ন তন্ন ভাবে লক্ষ্য করিতে লাগিল, এবং সবকিছুতেই তার একটা মানে, আমি যেটা বলতে চাইছি সেটা হলো একটা হলো অবজারভেশন পাওয়ারটা। হ্যাঁ, যে কেউ একটা কথা বলছেন, এই রঙ্গরস প্রিয়তা, কেউ কথা বলছেন, সেটাকে বিভিন্ন ভাবে মানে উনি নকল করছেন আর কি। হ্যাঁ, অনেক দেখা যায় আমাদের আমাদের মহারাজদের ভেতরে উম, এটা খুব ভালো দেখা যায়। আমাদের এই যে আহ কৃপাকরানন্দজি, কৃপাকরানন্দজি তো অনেক গুণের অধিকারী। তো ওনার এই আর একটা গুণ হচ্ছে এই অন্যের কথা উনি খুব ভালো নকল করে বলতে পারেন। খুব আমাদের খুব মানে হাসাতেন, আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম বা এখানেও উনি মানে এত সুন্দর অনুকরণ করতে পারেন। বড় বড় আমাদের যে যারা সিনিয়র মহারাজরা যারা আছেন, তাদের কথাগুলো কে কিরকম ভাবে কথা বলে, কে কিরকম আহ, মানে টোনে কথা বলেন। তো উম, ওটা সুন্দরভাবে একেবারে অদ্ভুত ভাবে বলা যায়, মানে যদি পাশের ঘর থেকে শোনা যায় তো মনে হয় যেন মহারাজই বলছেন, মানে যে যে মহারাজের সম্বন্ধে বলছেন যে মনে হয় যেন তিনিই বলছেন। এবার মজার হলো সেটা আবার যাদের নিয়ে উনি বলেন তাদের কানে চলে গেছে, মহারাজ ও খুব ভালো আপনাকে নকল করতে পারে। তো তিনি একদিন ধরেছেন, আচ্ছা তুমি নাকি সবাইকে ভালো নকল করো, তাহলে আমারটা আমি কিরকম নকল করি, আমাকে নকল করে শোনাও তো আমারটা, আমার গলার আওয়াজটা।
না না, মহারাজ চাকরি করে হয়, আপনি ভাইস প্রেসিডেন্ট, আপনি আপনার আপনার তো এরকম নকল করা যায়? আপনার হয়নি। না না, আমি তো বলছি, আমি তো শুনতে চাইছি। হ্যাঁ, তোমার অসুবিধা কি, তুমি বলো। তখন সবাই যখন বললেন তখন বললেন, আর সব হেসে একদম। হ্যাঁ, এই যে রঙ্গরস প্রিয়তা এবং এই যে অনুকরণ শক্তি, যে অবজারভেশন, পাওয়ার অফ অবজারভেশন, হ্যাঁ, একে আমরা দেখি যে আমাদের এই ধরুন কথা কথা আমাদের প্রেসিডেন্ট মহারাজ আসবেন, প্রেসিডেন্ট মহারাজ আসবেন, এবার দু তিন রকমের হয়। দু তিন রকমের হয় মানে আমাদের প্রথমে বলে দেওয়া হলো যে যারা মানে কর্মী যারা, ওরা একরকম ভাবে রুমটা রেডি করলো, বলে দেওয়া হলো এই কর্মী। তারপরে যে যে দায়িত্ব থাকে, যে ভান্ডারী বা যে মহারাজ, তিনি গিয়ে দেখলো যে হ্যাঁ এটা ঠিক ঠিক হয়নি। তো তারপরে আমি গেলাম, আমি গিয়ে দেখলাম, আরে আরে এটা এটা এখানে কেন দিয়েছি, এটা তো এখানে থাকার কথা না, এই বাজে লাগছে, না না না, এই পর্দাটা চেঞ্জ করে দাও। হ্যাঁ, হ্যাঁ। সবাই যাচ্ছে কিন্তু মানে কারো চোখে পড়ছে, কারো চোখে পড়ছে না। এবার দেখা গেল ফাইনালি আমাদের বড় বড় মহারাজ গেলেন, বা যিনি তিনি গিয়ে বললেন, আরে কি তোমাদের কি চোখে পড়ছে না, এই যে এই ঘড়িটা এখানে দিলে দেখা যাচ্ছে না, হ্যাঁ ঘড়িটার ঠিক মতো ঘুরছে না, ঘড়িটা চেঞ্জ করে দাও। হ্যাঁ, বা এই যে যে ফটোটা ফটোটা এখানে কেন দিল, ফটোটা এই সাইডে দিলে ভালো হতো। মানে এই যে দেখুন, মানে সবাই কিন্তু যাচ্ছে, সবাই কিন্তু চাইছে তার মহারাজের রুমটা ভালোভাবে রেডি করা হোক, কিন্তু পাওয়ার অফ অবজারভেশন এক একজনের এক এক রকম, যেটা আহ, মানে জুনিয়র ব্রহ্মচারীর চোখে পড়ছে না, সিনিয়র সাধুর চোখে পড়ছে না, কিন্তু আহ, যে সেক্রেটারি মহারাজ তার চোখে পড়ছে। এই যে চোখে পড়াটা মানে একই জিনিস, সবাই কিন্তু ভালোভাবে সবাই দেখছে, কিন্তু কারো চোখে 60% ধরা পড়ছে, কারো চোখে 70% ধরা পড়ছে, কারো চোখে 90%, 95% ধরা পড়ছে। যে পাওয়ার অফ অবজারভেশনটা খুব দরকার। কোথাও গেলে মা বলছেন না যে যে কোথাও যেখানে যাবি চারিদিকে লক্ষ্য করবি কোথায় কি আছে, কি আছে। আমরা যখন মানে এই কলকাতায় আমরা যখন যাই, বা আগে যখন এই দুর্গাপুজোর মার্কেটিং এ যেতাম এখান থেকে গাড়ি নিয়ে, কোনো কোনো ড্রাইভার কি হচ্ছে, ওকে একবার দেখিয়ে দিলেও ঠিক বুঝতে পারে যে হ্যাঁ এইখানে এটার পরে এটা, এটা পরে বড় বাজারে, হ্যাঁ আচ্ছা এখান থেকে এখানে যেতে হবে, এই রাস্তা পরে ওই রাস্তা পরে যেতে হবে। আর কোনো কোনো ড্রাইভার আছে, ও যতবারই যাচ্ছে ততবারই তাকে বলে দিতে হবে যে হ্যাঁ এটা দিয়ে এই দিক দিয়ে যেতে, বাদ দিকে যেতে হবে। বাদ দিক দিয়ে গেল না, হ্যাঁ সোজা চলে গেল বর্ধমানের দিকে। আরে এদিকে কেন এলে? তোমাকে তো বললাম বাদিকে যেতে। ও বাদিকে টার্ন না নিয়ে সোজা চলে গেল। তো এরকম মানে যে কেউ এটাকে অবজার্ভ করতে পারে ভালো, আর কেউ পারে না। এবং ঠাকুরের এই যে যেটা বলছিলাম, ঠাকুরের এই যে পাওয়ার অফ অবজারভেশন এত বেশি ছিল, যার জন্য কি হলো উনি মানে এমনিতে তো দৈবী শক্তি আছে, আছে ওনার। উনি কাউকে দেখে একদম মানে কাচের মতো উনি ভেতরটা দেখতে পেতেন। একবার দেখেই উনি বুঝতে পারতেন যে কে কেমন, বা তার কোন আধার। হম তো এখনো আমরাও অনেক সময় দেখি বা বুঝি, কিন্তু এই যে অবজারভেশন পাওয়ার আমাদের যত বাড়বে, তত আমাদের কিন্তু জাগতিক এবং সাথে সাথে আমাদের আধ্যাত্মিক পথেরও অনেক উন্নতি হবে। আমরা দেখে বুঝতে পারবো যে হ্যাঁ এই লোকটি কিরকম, সাত্বিক গোছের না মানে তামসিক না, হ্যাঁ, যে আমরা সেই মতো তার সঙ্গে ট্রিট করতে পারবো। এই জন্য পাওয়ার অফ অবজারভেশন খুব দরকার। ঠাকুরের যে যে ছোটবেলা থেকেই যেটা রয়েছে, সেটা খুবই মানে আনন্দের কথা। এবার আর একটু বলুন। কামারপুকুরের অর্ধক্রোশ উত্তরে অবস্থিত ভূরশুভ বা ভূরশোভা নামক গ্রামের বিশিষ্ট দাতা ও ভক্ত জমিদার মানিক রাজার কথা আমরা পাঠককে ইতপূর্বে বলিয়াছি। শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মপরায়ণতায় আকৃষ্ট হইয়া তিনি তাহার সহিত বিশেষ সৌহার্দ্য সূত্রে আবদ্ধ হইয়াছিলেন। 6 বৎসরের বালক গদাধর পিতার সহিত একদিন মানিক রাজার বাটিতে যাইয়া সকলের প্রতি এমন চিরপরিচিতের ন্যায় নিঃসংকোচে মধুর ব্যবহার করিয়াছিল যে সেই দিন হইতেই সে তাহাদিগের প্রিয় হইয়া উঠিয়াছিল। মানিক রাজার ভ্রাতা শ্রীযুক্ত রামজয় বন্দ্যোপাধ্যায় সেদিন বালককে দেখিয়া মুগ্ধ হইয়া শ্রীযুক্ত ক্ষুদিরামকে বলিয়াছিলেন, সখা, তোমার এই পুত্রটি সামান্য নহে,
ইহাতে দেব অংশ বিশেষভাবে বিদ্যমান বলিয়া জ্ঞান হয়। তুমি যখন এদিকে আসবে, বালককে সঙ্গে লইয়া আসিও, উহাকে দেখিলে পরম আনন্দ হয়। শ্রীযুক্ত ক্ষুদিরাম ইহার পরে নানা কারণে মানিক রাজার বাটিতে কিছুদিন যাইতে পারেন নাই। মানিক রাজা উহাতে নিজ পরিবারস্থ একজন রমণীকে সংবাদ লইতে এবং সুস্থ থাকিলে গদাধরকে কিছুক্ষণের জন্য ভূষুভ গ্রামে আনয়ন করিতে পাঠান। বালক তাহাতে পিতার আদেশে সানন্দে উক্ত রমণীর সহিত আগমন করিয়াছিল এবং সমস্ত দিবস তথায় থাকিয়া সন্ধ্যার পূর্বে নানাবিধ মিষ্টান্ন এবং কয়েকখানি অলঙ্কার উপহার লইয়া কামারপুকুরে প্রত্যাগমন করিয়াছিল। গদাধর ক্রমে এই ব্রাহ্মণ পরিবারের এত প্রিয় হইয়া উঠে যে তাহাকে সঙ্গে লইয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভূষুভ যাইতে কয়েকদিন বিলম্ব করিলেই তাহারা লোক পাঠাইয়া তাহাকে লইয়া যাইতেন। ওই রূপে দিন, পক্ষ, মাস অতীত হইয়া বালক ক্রমে সপ্তম বর্ষে প্রবেশ করিল এবং শৈশবের মাধুর্য ঘনীভূত হইয়া তাহাকে এখন দিন দিন সকলের অধিকতর প্রিয় করিয়া তুলিল। পল্লীবাসিনী রমণীগণ বাটিতে কোনরূপ সুখাদ্য প্রস্তুত করিবার সময় তাহাকে উহার কিয়দংশ কেমন করিয়া ভোজন করাইবেন সেই কথাই অগ্রে চিন্তা করিতেন। সমবয়স্ক বালক বালিকাগণ তাহাদিগের ভোজ্যাংশ তাহার সহিত ভাগ করিয়া খাইয়া আপনাদিগকে অধিকতর পরিতৃপ্ত বোধ করিত এবং প্রতিবেশী সকলে তাহার মধুর কথা, সঙ্গীত ও ব্যবহারে মুগ্ধ হইয়া তাহার বালক সুলভ দৌরাত্ম্য সকল হৃষ্টচিত্তে সহ্য করিত। এই কালের একটি ঘটনায় বালক তাহার জনক জননীর এবং বন্ধুবর্গকে বিশেষ চিন্তান্বিত করিয়াছিল। হ্যাঁ, ঈশ্বর কৃপায় এক মিনিট। তো এইখানে একটু আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুর কতটা জনপ্রিয় ছিল। ঠাকুরটা ছোটবেলা থেকেই তার ভেতরে যে একটা আকর্ষণীয় শক্তি কাজ করছিল, সবাই তার প্রতি মানে আকর্ষণ অনুভব করছিল। সে মানে বিভিন্ন বয়সের, বেশি বয়সের এবং তাদের সমবয়সী সমবয়স্কদের সাথে সবার ভেতরে এই যে বলছি যে সমবয়স্ক বালক বালিকাগণ তাহাদিগের ভোজ্যাংশ তাহার সহিত ভাগ করিয়া খাইয়া আপনাদিগকে অধিকতর পরিতৃপ্ত বোধ করিত এবং প্রতিবেশী সকলে তাহার মধুর কথা, সঙ্গীত ও ব্যবহারে মুগ্ধ হইয়া তাহার বালক সুলভ দৌরাত্ম্য সকল হৃষ্টচিত্তে সহ্য করিত। এটা আমরা শ্রীকৃষ্ণ অবতারও দেখতে পাই যে যে কৃষ্ণের যে সখা যারা ছিল, তারা মানে কত তাকে নিজের আপন ভাবতো। পরে ওই যে গোপিনী যারা ছিল তারা তাদেরও কত মানে একান্ত আপন ছিলেন। তো এই যে অবতারের যে একটা বিশেষ গুণ যে একটা যে আকর্ষণী শক্তি, সবাইকে সবাই হৃদয়ে আকর্ষণ করবে, সবার হৃদয়ে হরণ করবে। তো এটা কিন্তু ঠাকুরের মানে চরিত্র আমরা দেখতে পাই। এমনি গীতাতে বলেছেন, গীতাতে আমাদের এর আগেও আমি আলোচনা করেছি, আমাদের পূজ্যপাদ দ্বাদশ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতিধানন্দজি মহারাজকে বলা হয়েছিল যে আপনার সব থেকে প্রিয় শ্লোক কোনটি? তিনি সাথে সাথে মনি বললেন, যস্মান ন দ্বিয়তে লোকান ন দ্বিয়তে যথা হর্ষাবর্ষ ভয়োদ্বেগই মুক্ত যথা তমে প্রিয়। তো আমাকে দেখে কেউ মানে উদ্বিগ্ন হবেন না, আবার আমিও কাউকে দেখে উদ্বিগ্ন হব না। আর মানে হর্ষ অবর্ষ সবকিছু থেকে মানে সুখ দুঃখ মানে যেগুলো আনন্দ কষ্ট সব যিনি সমানভাবে গ্রহণ করবেন তিনি আমার প্রিয়। তো এই যে মানে আমি এমনই একটা পার্সোনালিটি, আমি এমনই একটা ব্যক্তি যে আমার কাছে যে কেউ আসতে পারে, সবাই আমাকে মানে আপন ভেবে ভালোবেসে আমার কাছে আসবে। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, বিভিন্ন কোনো জাত পাত কোনো রকমের কোনো উচ্চ নিচ ভেদ থাকবে না। আবার
আমিও সবার কাছে সেরকম যাব, আমারও কোনো ভেদ থাকবে না। আমিও যে শিক্ষিতের সঙ্গে মিশবো, অশিক্ষিতের সঙ্গে মিশবো না, বড় লোকদের সঙ্গে মিশবো, গরিবদের অ্যাভয়েড করবো, এরকম আমারও মানে চরিত্র হবে না। এই যে মানে আপামর সবার সাথে মেশা, সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখা, এটা কিন্তু মানে আমরা দেখেছি বুদ্ধিসানন্দী মহারাজ নিজের জীবন নিয়েও দেখেছি। সারদানন্দজির, ওনার যে গুরু সারদানন্দজির ভেতরে আমরা দেখেছি, এবং অন্যান্য পার্শ্বদের ভেতরে তো দেখেছি, এবং সেটা আমরা পেয়েছি মূল এই ঠাকুরের কাছ থেকে। ঠাকুরের কাছে কোনো ভেদ ছিল না, ঠাকুর সবার সঙ্গে সমানভাবে উনি মিশতেন। কিন্তু অনেক সময় দেখা গেছে উনি বড় লোকদের উনি বেশি পছন্দ করতেন না, বা উচ্চশিক্ষিতদের উনি বেশি পছন্দ করতেন না, কারণ তাদের ভেতরে সাধারণত যেটা হয়, সাধারণত মানে সবার ক্ষেত্রে না, কিন্তু সাধারণত যেটা হয়, বেশি শিক্ষিত উচ্চশিক্ষিত হলে তার ভেতরে একটা অহংকার থাকে, হ্যাঁ, সরলতার অভাব থাকে। যারা বেশি পয়সাওয়ালা, যারা খুব মানে ঐশ্বর্যশালী, তাদের ভেতরে ওই সরলতার অভাব থাকে, অহংকার ভাব থাকে। ঠাকুর তো এই দুটো জিনিস সহ্য করতে পারতেন না, স্বাভাবিকভাবে তাদের উপরে একটা বিরক্তির ভাব জন্মাতো। কিন্তু আমাদের এখানে এখানে মানে বুঝতে হবে যে ঠাকুরের ওই সেই শিশু বয়স থেকেই, যে অল্প বয়স থেকেই ঠাকুর কত মানে সর্বজন গ্রাহ্য ছিলেন, সবার একদম প্রিয় ছিলেন। আর একটু পড়ুন। ঈশ্বর কৃপায় গদাধর সুস্থ ও সবল শরীর লইয়া সংসারে প্রবিষ্ট হইয়াছিল, এবং জন্মাবধি একাল পর্যন্ত তাহার বিশেষ কোনো ব্যাধি হয় নাই। বালক সেজন্য গগনচারী বিহঙ্গের ন্যায় অপূর্ব স্বাধীনতা ও চিত্তপ্রসাদে দিন যাপন করিত। শরীর বোধ রাহিত্যই পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলিয়া প্রসিদ্ধ ভিষকগণ নির্দেশ করিয়া থাকেন। বালক জন্মাবধি ঐরূপ স্বাস্থ্যসুখ অনুভব করিতেছিল। তদুপরি তাহার স্বাভাবিক একাগ্র চিত্ত বিষয় বিশেষে যখন নিবিষ্ট হইত, তখন তাহার শরীর বুদ্ধির অধিকতর হ্রাস হইয়া তাহাকে যেন এককালে ভাবময় করিয়া তুলিত। বিশুদ্ধ বায়ু আন্দোলিত প্রান্তরের হরিৎ সুন্দর ছবি, নদীর অবিরাম প্রবাহ, বিহঙ্গদের কলগান, এবং সর্বোপরি সুনীল অম্বর ও তন্মধ্যে প্রতিক্ষণ পরিবর্তনশীল অভ্রপুঞ্জের মায়ারাজ্য প্রভৃতি যখন যে পদার্থ আপন রহস্যময় প্রতিকৃতি তাহার মনের সম্মুখে আপন মহিমা প্রসারিত করিয়া উহাকে আকৃষ্ট করিত, বালক তখনই তাহাকে লইয়া আত্মহারা হইয়া ভাবরাজ্যের কোনো এক সুদূর নিভৃত প্রদেশে প্রবিষ্ট হইত। বর্তমান ঘটনাটিও তাহার ভাব প্রবণতা হইতে উপস্থিত হইয়াছিল। ঠাকুর এই ঘটনা সম্বন্ধে নিজ মুখে যেরূপ বলিয়াছিলেন, তজ্জন্য সাধক ভাব ২য় অধ্যায় দ্রষ্টব্য। প্রান্তর মধ্যে যদৃচ্ছা পরিভ্রমণ করিতে করিতে বালক নব জলধর ক্রোড়ে বলাকা শ্রেণীর শ্বেতপক্ষ বিস্তারপূর্বক সুন্দর স্বাধীন পরিভ্রমণ দেখিয়া এত দূর তন্ময় হইয়াছিল যে তাহার নিজ শরীরের ও জাগতিক অন্য সকল পদার্থের বোধ এককালে লোপ হইয়াছিল, এবং এই দেখুন, সংজ্ঞাশূন্য। এখানে এরকম ভাষা যদি বলে, তো আজকালকার জীবনের অবস্থা খারাপ হয়ে যাবে। প্রান্তর মধ্যে যদৃচ্ছা পরিভ্রমণ করিতে করিতে বালক নব জলধর ক্রোড়ে বলাকা শ্রেণীর শ্বেতপক্ষ বিস্তার পূর্বক সুন্দর স্বাধীন পরিভ্রমণ দেখিয়া, এই যে নব জলধর ক্রোড় মানে নতুন যে মেঘ, নতুন মেঘের কোলে তারা করছে বলাকা শ্রেণী। বলাকা শ্রেণী মানে হচ্ছে এই যে বক, সাদা সাদা শ্বেত পক্ষ, একদম দুধের মতো সাদা, এরকম তাদের যে গায়ের, তাদের যে পাখনার যে রং, শ্বেত পক্ষ বিস্তার পূর্বক, এগুলো এমন সুন্দর মানে ভাষা, এমন সুন্দর মানে একদম ছবির মতো মনে হয়, যে হরিৎ সুন্দর ছবি, চারিদিকে সবুজের মানে একদম সমারোহ, বিস্তর
প্রান্তর মাঠ, চারিদিকে ধুধু করছে, যে একদম সবুজ হরিত মানে সুন্দর ছবি। দুপাশে নদী, নদীর অবিরাম প্রবাহ, আর বিহঙ্গের কলকান, পাখির ডাক, আর সর্বোপরি সুনীল অম্বর, মানে একদম নীল আকাশ। হম আর তন্মধ্যগত প্রতিক্ষণ পরিবর্তনশীল অভ্রপুঞ্জের মায়া রাজ্য, মানে মেঘের যে যে বিভিন্ন রকমের যে মেঘের কারুকার্য, বিভিন্ন ডিজাইনের মেঘ থাকে না, সেরকম বলছেন। তো এরকম একটা মানে একটা মোহযুক্ত একটা মায়াযুক্ত পরিবেশ, একটা এরকম একটা সবুজের একটা আবরণ, আর তার সঙ্গে যদি এরকম আহ মেঘের এরকম একটা থাকে, গ্রাম বাংলার এই যে যে অদ্ভুত দৃশ্য দেখা যায়। হ্যাঁ, সেটা শহরের লোক অত উপলব্ধি করতে পারবে না, গ্রামের লোক, গ্রামের পরিবেশে যারা মানুষ, তারাই একটা এটা মানে করতে পারবে। এবং তার সঙ্গে দেখা যাচ্ছে কি, এই যে শ্বেত পক্ষ বিস্তার পূর্বক বলাকা শ্রেণী, যে মানে এ যাচ্ছে বক, এক ঝাঁক বক উড়ে যাচ্ছে সেই আহ মেঘের, নীল মেঘের উপর দিয়ে। তো এরকম একটা আহ, যে মানে মায়াময় একটা সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এই পরিবেশের মধ্যে তার মানে বাহ্যিক পরিবেশ অনেক সময় আমাদের যে অন্তর্জগতের যে যে চিন্তাধারা, আমাদের যে অন্তর্জগতের যে মানে দেবময় যে সুপ্ত যে দেব ভাব, সেটা কি করে আমাদের প্রস্ফুটিত করে। যে দৈবী ভাব সেটা প্রস্ফুটিত হয়ে যায় অনেক সময় এই বাহ্যিক যে প্রকৃতির এই যে এত সুন্দর যে যে মানে মোহময় পরিবেশ, সেটার কাছে অনেক সময় আমাদের বাহ্যিক যে পরিবেশটা আমাদের যে অন্তর্জগতের কে পরিবর্তন করতে সাহায্য করে। সেটা অনেকের সমাধিস্থ হয় ঠাকুরের মতো যারা, তাদের মানে এই দেহবোধ তখন থাকে না। তখন কি হয়, ওই যে সে বলছে জলের তরঙ্গ, জলে হলো হলো লয়। হ্যাঁ, খুব সুন্দর গানটা এখন শোনাবো, দীনবন্ধু যেটা। তো আহ, মানে সেই জীবাত্মা পরমাত্মার যে মিলন, হ্যাঁ, বিন্দু সিন্ধুর যে মিলন, এবং জলের সাথে সমুদ্রের যে মিলনটা, সেই, তো তখন আর কি হলো, তখন আর বাহ্য চেতনা তখন আর থাকে না। তখন শরীর ঠাকুরের মতো যে এরকম সাত্ত্বিক শুদ্ধ অপাববিদ্ধ শরীর, তখন তার চেতনা হারিয়ে যায়, তখন আর শরীর বোধ থাকে না। যখন এরকম মানে আহ অন্তর্জগতের দৈবী ভাব জেগে ওঠে, বাহ্যিক বহির্জগতের যে এরকম মায়াময় পরিবেশের সংস্পর্শে এসে, তখন আর দেহবোধ থাকে না, তখন একটা অচেতন ভাব চলে আসে। তখন মানে ওই যে বলছে জীবাত্মা আর জীবাত্মার আর পরমাত্মার মিলন হয়। হ্যাঁ, তখন একটা মানে অচেতন ভাব এসে যায়, একটা স্ট্যাটিক মোড, একটা সমাধি অবস্থাতে আমাদের চলে যায় সেই অধিকারী পুরুষদের। তো এটা খুব মানে দুর্লভ মুহূর্ত কথা এখানে বর্ণনা করেছেন। তো সেটা উম, এটা প্রথম ঠাকুরের যে এই সমাধি অবস্থা লাভ, এটা প্রথম। তো বলছে বয়স্যগণ তাহার ঐরূপ তাহার নিজ শরীরের ও জাগতিক অন্য সকল পদার্থের বোধ এককালে লোপ হইয়াছিল, এবং সংজ্ঞাশূন্য হইয়া সে প্রান্তর পথে পড়িয়া গিয়াছিল। বয়স্যগণ তাহার ঐরূপ অবস্থা দর্শনে ভীত ও বিপন্ন হইয়া তাহার জনক জননীকে সংবাদ প্রদান করে, এবং তাহাকে ধরাধরি করিয়া প্রান্তর হইতে মাটিতে তুলিয়া লইয়া যাওয়া হয়। চেতনা লাভের কিছুক্ষণ পরেই সে চেতনা লাভের কিছুক্ষণ পরেই কিন্তু সে আপনাকে পূর্বের ন্যায় সুস্থ বোধ করিয়াছিল। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও শ্রীমতী চন্দ্রা দেবী যে এই ঘটনায় ভীষণ ভাবিত হইয়াছিলেন, এবং আর যাহাতে তাহার ঐরূপ অবস্থা না হয় সেজন্য নানা উপায় উদ্ভাবন করিয়াছিলেন, একথা বলা বাহুল্য। ফলত তাহারা উহাতে বালকের মূর্ছারূপ
বিষম ব্যাধির সূচনা অবলোকন করিয়া ঔষধাদি প্রয়োগে এবং শাস্তি শান্তি সস্তায়নাদিতে মনোনিবেশ করিয়াছিলেন। বালক গদাধর কিন্তু তাহাদিগের ওই ঘটনা সম্বন্ধে পুনঃ পুনঃ বলিয়াছিল এবং তাহার মন এক অভিনব অদৃষ্টপূর্ব ভাবে লীন হইয়াছিল বলিয়াই তাহার ঐরূপ অবস্থা হইয়াছিল, এবং বাহিরে অন্যরূপ দেখিলেও তাহার ভেতরে সংজ্ঞা এবং এক প্রকার অপূর্ব আনন্দের বোধ হইয়াছিল। এই যে অপূর্ব আনন্দের বোধ কখন হয়, যখন আমাদের আত্মা আত্মা যখন পরমাত্মার সাথে যখন মেলে, যখন মার্জ হয়ে যায়, যখন মিলন হয়, তখন হচ্ছে আমাদের এই যে অপূর্ব আনন্দের মানে বোধ হয়। যে বলছেন যে আমাদের এই জাগতিক আনন্দের বোধ হয়, আমাদের জাগতিক যা আমাদের এই শারীরিক এবং আমাদের এই জাগতিক যখনই কোনো আনন্দের বোধ হবে, তখনই কিন্তু আমরা তখন সে আত্মার সাথে, আমাদের ইন্দ্রিয়ের সাথে আমাদের আত্মার মিলন হয়, সাক্ষাৎকার হয়। সামান্য সময় সময় হলেও যখন আমরা কোনো কোনো ডিলিশিয়াস কোনো কিছু খাই, যখন আমাদের খুব মানে খুব ভালো রসগোল্লা খেলাম বা খুব ভালো ইলিশ মাছ খেলাম, তখন আমাদের খুব মজা হয়, আনন্দ হয়, আমাদের খুব মানে একটা দারুণ ফিলিংস হয়। একজন বলছেন, আহ খেতে খেতে মনে হচ্ছে না স্বর্গে চলে যাচ্ছি, এরকম মানে এক্সপ্রেশনটা এরকম বলছে, যে মানে খাওয়ার সাথে সে স্বর্গের শান্তির মানে তুলনা তুলনা করছেন। তো এই যে তখন তখন কি বলছেন, আমাদের ইন্দ্রিয়ের সাথে আমাদের যে 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 পঞ্চ ইন্দ্রিয় বা একাদশ ইন্দ্রিয় যেগুলো আছে, কর্মেন্দ্রিয়, বিভিন্ন রকমের, সেই ইন্দ্রিয়ের সাথে আমাদের যে আত্মার একটা সাময়িক একটা যোগ হয়, যখন সবকিছু সমাহিত চিত্ত, বা আমরা কোনো সমুদ্রের পাড়ে গিয়ে বসলাম বা আনন্দ হলো, কোনো হিমালয়ের একদম মানে সাদা চারিদিকে বড়, সেখানে গেলাম আনন্দ, তখন আমাদের মন এত মানে কনসেন্ট্রেট হয়, মন এত একাগ্র হয় যে আমরা সামান্য ক্ষণিকের সময় হলো আমরা তখন আমাদের আত্মার সাথে আমাদের একটা সাক্ষাৎকার হয়, একটা লিঙ্ক হয়ে যায়, একটা একটা আমরা একটা তার কাছাকাছি আসি এবং তার সাথে আমাদের একটা মার্চ অবস্থা হয়ে যায়। আমাদের জীবাত্মার সাথে সেই পরমাত্মার এবং আমাদের ইন্দ্রিয়ের সাথে আমাদের সেই যে ভেতরে আমাদের যিনি আছেন, তার একটা সাক্ষাৎকার হয়, এবং তাতেই তখন আমাদের আনন্দ হয়। সেটা সে কোনো কোনো সুন্দর দৃশ্য দেখলে হলো, কোনো জিনিস খেলে হলো, বা বিভিন্নভাবে আমাদের যে জাগতিক আমাদের ইন্দ্রিয় জাত যেতে, তো ওইটা আনন্দ আমরা তখনই অনুভব করি। বা কিছু ভালো গান শুনলাম বা ভালো কিছু হলাম, এরকমও হয়েছিল আমার একবার, এরকম একটা খুব মানে অপূর্ব একটা হয়েছিল, সেটা এই মুহূর্তে মনে পড়ে গেল। সেটা হলো একদিন কালী পুজোর দিনে আমি ছিলাম অনেক বছর আগে, জয়নিং এর আগে, তখন নিজের কথা বলা উচিত না, কিন্তু হঠাৎ করে কনটেক্সটে মনে পড়ে এসে যায়, এই যে আনন্দের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল। যে শুধু যে মানে যে বলছে যে ইলিশ মাছ খেতে খেতে সে স্বর্গ, মনে হচ্ছে যেন স্বর্গে যাচ্ছি, এরকম বলছে তার এক্সপ্রেশনটা, তেমনি আমি একবার এরকম কালী পুজোর দিনে উপোস করে কালীঘাটে না, সরি, দক্ষিণেশ্বরে এসেছিলাম সন্ধ্যের সময়। তখন মায়ের দর্শন করে আমি ওই সিঁড়িতে বসেছিলাম, আর এখানে তখন ওই ওখানে পুঁথিবাড়ির ওখানে, পুঁথিবাড়ি না এখন, তো তখন ওরা করতো অমৃত সিংহরা, বড় বড় সব যারা শ্যামা সঙ্গীত গায়, তারা কি করছিল, ওপরে ওই ছাদের ওখানে বসে সুন্দর গান গান করছিলেন। আর মায়ের মুখটা, তখন ওই মায়ের মুখটা যাতে সবাই দেখতে পায়, এই পর্দাতে বিভিন্ন জায়গাতে পর্দা দেখাচ্ছিল, যাতে এক জায়গায় ভিড় না হয়, বিভিন্ন জায়গাতে বসে মায়ের পুজো দেখতে পারে বা দিতে পারে। তো আমি সিঁড়িতে বসে ওই শিব মন্দিরের সিঁড়িতে বসেছিলাম, বসে ওই মায়ের ওই গর্ভমন্দিরের মায়ের ওই মূর্তি দেখতে দেখতে, এবং সন্ধ্যের সময় তখন চারিদিকে গঙ্গার ইয়ে হচ্ছে, কলকল আওয়াজ হচ্ছে গঙ্গার, আর ওই গান শুনতে শুনতে, অমৃত সিংহ আমার নামটা এখনো মনে আছে,
শ্যামাসঙ্গীত হচ্ছিল সন্ধ্যের সময়। হ্যাঁ, তো আমার আমি মনে হচ্ছে যে আমি একটা, ওই যে বলছে স্বর্গে, স্বর্গে বোঝাচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমি একটা স্বর্গীয় আনন্দ অনুভব করলাম ভেতরে, মানে ওই সময়টায়। হ্যাঁ, আমার মানে আহ শরীর মন একদম পুলকিত হলো, চোখে জল চেলো, অশ্রু চলে আসলো, মানে আনন্দে আনন্দাশ্রু চোখ এসে গেল। মানে এই যে অনেকবার এরকম অনেক জায়গাতে অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এইটা আমার তখন, এটা আমার মানে মনে পড়ে। তাই যে কিছু সময়ের জন্য আমি একটা যেন সেই স্বর্গীয় আনন্দ, সেই স্বর্গীয় একটা সময়ের একটা অনুভব পেয়েছিলাম। একটা সেটা এতই আনন্দের, এটা এতই তোর ছিল যে আমার চোখে জল এসে গেছিল অনেক সময়। আহ, দুঃখ পেলে জল আসে, আবার আনন্দেও তো জল আসে, আনন্দ অশ্রু বলে। তো সেটা আমার এসে গেছিল এরকম কোনো এক কালী পুজোর দিন। তারপরে অবশ্য আমি ওখান থেকে বেশিক্ষণ থাকিনি, থেকে আমি যখন আরতি হয়ে গেল, আমি তখন মঠে এলাম, বেলুড় মঠে এলাম। এসে আমাদের মঠে দুটো দিন একমাত্র আমাদের আমরা থাকতে পারি, যারা মানে পুরুষ শরীর যাদের আছে তারা সারা রাত থাকতে পারবে, এই কালী পুজোর দিন আর শিবরাত্রির দিন। আর মহিলারা 10টা অবধি থাকতে পারবে, তারপরে তাদের জোর করে বের করে দেয়। থাকার অধিকার নেই। কিন্তু আমাদের থাকার সৌভাগ্য হয়েছিল বেশ কয়েকদিন এই কালী পুজোতে বা শিবরাত্রিতে। তো এই যে অনুভূতি গুলো, এগুলো সত্যি খুব রেয়ার। তো ঠাকুরের এখানে যে কথা বলছিলেন যে উম এক প্রকার অপূর্ব আনন্দের বোধ 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 ছিল, বাইরে অন্যরূপ দেখিলেও তাহার ভেতরের সংজ্ঞা এবং এক প্রকার অপূর্ব আনন্দের বোধ ছিল। সে সে যাহা হোক, তাহার ঐরূপ অবস্থা তখন আর না হওয়াতে এবং তাহার স্বাস্থ্যের কোনরূপ ব্যতিক্রম না দেখিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম ভাবিয়াছিলেন উহা কোনরূপ বায়ুর প্রকোপে সাময়িক উপস্থিত হইয়াছিল, এবং শ্রীমতী চন্দ্রা স্থির নিশ্চয় করিয়াছিলেন উপদেবতার নজর লাগিয়া তাহার ঐরূপ হইয়াছিল। কিন্তু ওই ঘটনার জন্য তাহারা বালককে পাঠশালায় কিছুকাল যাইতে দেন নাই। বালক তাহাতে প্রতিবেশীগণের গৃহে এবং গ্রামের সর্বত্র যদৃচ্ছা পরিভ্রমণ করিয়া পূর্বাপেক্ষা অধিকতর ক্রীড়া কৌতুক পরায়ণ হইয়া উঠিয়াছিল। বালকের বেশ মজাই হয়েছিল, স্কুলে না যেতে পারলে সব বাচ্চাদের যেমন হয় আনন্দ লাগে, তো বালক এটাতে বেশ এনজয় করছিল। কিন্তু বাবা মায়ের যেমন বাৎসল্য রসে তারা এটাকে কোনো কিছুই হলে একটা খারাপ একটা নজর, এই নজর, উপদেবতার নজর, এরকম যেটা ভাবে। তো ঠাকুরের বাবা মা ওরকম একটা ভেবে নিয়েছিল কিছু একটা হয়েছে। কিন্তু সেটা কিন্তু পরে আবারও আবারও দেখা গেছে, আবারও আমরা দেখতে পাবো। এই যখন শিবের শিব সেজে যখন শিবরাত্রিতে শিব সেজে যখন শিবের অভিনয় করতে গেছিলেন, তখন ওরকম তার ভাবাবেশ হয়েছিল। তারপরে আবার যখন ওই বিশালাক্ষী মন্দিরে গিয়েছিলেন সবার সাথে, বিশালাক্ষী মন্দিরে যাওয়ার সময় তখন ওরকম হয়েছিল। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে এরকম কিন্তু হয়েছিল। কিন্তু বাবা মায়ের মন মানে না, তারা ভাবছেন এটা কোনো উপদেবতার কোনো একটা ইয়ে। তো এখানে অল্প সময় শেষ হয়ে গেল, অল্প একটু এটা পড়বো। আর জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাঘে অধম। আর দিন তার হাতে টুকি দিয়া খাইতে দিলেন মুড়ি গুড় মাখাইয়া। পাড়াগাঁয়ে বালকের যে প্রকার রীতি, খেলিতে খেলিতে খাওয়া বড়ই প্রীতি। খান মুড়ি গদাধর টুকি লয়ে হাতে, কি বুঝি হইল ভাব খাইতে খাইতে। বাম হাতে ধরা টুকি বালক গদাই,
স্পন্দহীন হইল তাই নড়াচড়া নাই, অনিমেষ দুটি আঁখি মুখে নাই বাণী, হেনকালে দেখে সে আই ঠাকুরানী, উচ্চস্বরে কাঁদেন গদাই করি কোলে, ব্রহ্মদৈত্য পায় তাই দুর্গা দুর্গা বলে, আই না পারেন কিছু বুঝিতে ব্যাপার, রমণী সুলভ মাত্র শুধু চিৎকার, প্রকৃতিস্থ গদাই হইলা কিছু পরে, দেখে শুনে কেহ বুঝিতে না পারে, কখনো কখনো যেতে মাঠেরও আইলে, অবশ হইয়া অঙ্গ পরিতেন ঢলে, আর কত মত হতো নাহি যায় বলা, অগাধ জলদি শিশু শ্রীপ্রভুর খেলা, ৮ দিন মুড়ি ভরা টুকি করি হাতে, শিশু সঙ্গে খেলিয়া বেড়ান মাঠ পথে, নাই কোনো অন্তরাল চারিধার খোলা, নবীন নবীন মেঘ শূন্য করে খেলা, বুঝি না কি ভাব তার হইল মনে মনে, বিভোর হইল অঙ্গ চেয়ে মেঘ পানে, বাহ্য জ্ঞান নাহি আর অনিমেষ আঁখি, বেঁকে হাত উপুর হইয়া গেল টুকি, ভূতলে পড়িল মুড়ি যত ছিল তাই, শিশু গদায়ের লীলা না সে কথায়, বলিবার নয় কথা বলিতে কি আছে, মহাভক্ত বেদব্যাস কোথা ভেসে গেছে, আমি হীন বুদ্ধিমতী তুচ্ছ অতিশয়, কামিনী কাঞ্চনা সপ্ত সমল হৃদয়ে, শপথি কোথায় লীলা গাইব কেমনে, বুঝিয়াছে মন কিন্তু নাহি বুঝে প্রাণে, মম সমক্ষিপ্ত কথা প্রাণে যার আস, বেলায় বালুকালয়ে দেউল প্রয়াস, মিঠে লোভে ৮ দিন দিলে রটে জনশ্রুতি, ছাড়িতে না পারি মিষ্ট রামকৃষ্ণ পুঁথি, শ্রীপ্রভুর লীলা কথা বলে সাধ্যকার, যোগেশ বুঝিতে না রে মুই কিবা ছাড়, দয়া কর দীনবন্ধু অগতির গতি, বড় সাধ লিখিবারে রামকৃষ্ণ পুঁথি। তো এখানে দুটো দুটো কথা আছে, যে টুকি নিয়ে খেতে যাচ্ছিলেন। টুকি মানে এখানে বলছেন গ্রামের দিকে বেতের বেত দিয়ে বানানো ছোট ছোট ইয়ে থাকে, ছোট ছোট একটা ওই মানে ওই কৌটোর মতো বা বাটির মতো এরকম থাকে, যেটাতে করে মুড়ি নিয়ে এরকম হয়। তো মুড়ি খায় বা অনেকে ওই চাল টাল মাপার জন্য ইউজ করে। তো এখানে আরেকটাতে আমরা যে একটা পড়েছি কথামৃতে বা লীলা প্রসঙ্গে, সেখানে হচ্ছে ঠাকুরের যে এই কোচরে মানে জামার মধ্যে করে জামার এতে করে নিয়ে খাচ্ছিলেন, খেতে 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 দেখতে দেখতে হাত বেঁকে গেল, তো বেঁকে গেল এবং ওর মধ্যে মানে ঢলে পড়ে গেলেন। তো কোথাও লেখা রয়েছে টুকি মানে একটা রকম একটা বেতের একটা কৌটো, আবার কোথাও বলছেন যে কোচরে কোচরে করে যেমন খায়, কোচরে করে সেরকম জামার একটা সাইডে এরকম একটা করে, যেমন আমরা উত্তরীয় মতো করে আমরা করি সেরকম নিয়ে নিয়ে খাচ্ছিলেন, খেতে খেতে তার ভেতরে ভাবের মানে বহিঃপ্রকাশ হয়েছে। তো এইভাবে মানে বাহ্যিক জগৎ বাহ্যিক একই একই জায়গাতে একই হিমালয়ে সাধকরা একরকম মন নিয়ে যাচ্ছে, আর টুরিস্ট যারা তারা আর এক রকম মন নিয়ে যাচ্ছে। তো যারা টুরিস্ট তারা কি সুন্দর ফটো তুলছে, কত লাফালাফি করছে, মানে একদম মুগ্ধ হয়ে দেখছে। আর ওই ওই যে শ্বেত শুভ্র যে মানে বরফরাজি যে তুষাররাজি দেখে অনেক সাধকের মন একদম উচ্চ অবস্থানে যাচ্ছে, তাদের ভেতর বাদ তখন মানে অন্তরিন্দ্রিয় আর বহিরিন্দ্রিয় সব এক হয়ে গেল, তখন আর তাদের সাথে যে জীবাত্মা আর যে পরমাত্মার একটা মিলন তৈরি হয়ে গেল, একটা লিঙ্ক তৈরি হয়ে গেল।
তাতে তার ভেতরে একটা বাহ্য চেতনা লোপ পেয়ে গেল, তার সে সমাধিস্থ হয়ে গেল, তো শরীরটা একটা মানে কাষ্ঠখণ্ডের মতো পড়ে পড়ে থাকলো। তো এইখানেই হচ্ছে পার্থক্য, যে কে কোন অ্যাটিটিউডে, কে কোন দৃষ্টিতে দেখবে। বাহ্যিক আমরা বিভিন্ন জায়গাতে আমরা যে ঘুরতে যাই, সমুদ্রের পাড়ে যাই, বা পাহাড় পর্বতে যাই, বা কোথাও কোনো কোথাও ভালো জায়গায় ঘুরতে যাই, তো প্রকৃতি আমাদের সাধন পথে কতটা সহায়ক হয়, সেটা যদি আমরা সাধকের জীবন দেখি, সাধকের স্মৃতিকথা দেখি, তাহলে বুঝতে পারবো যে প্রকৃতির যে শোভাতে সাধকের মন এক উচ্চ রাজ্যে অবস্থান করে। আর সাধারণ লোকদের তারাও আনন্দ করছে, তাদেরও হচ্ছে, কিন্তু তাদের ভেতরে ওই আনন্দটা নেই, যে স্বর্গীয় আনন্দটা নেই, যে দিব্য আনন্দ যেটা, সেটা নেই। হম তো উভয়ই আনন্দ অনুভব করছে, কিন্তু একটার মধ্যে, একজনের সাধকের মধ্যে একটা তার নিজস্ব শরীর লোপ পেয়ে গেল, সে তার মানে জীবাত্মা, তার অন্তরিন্দ্রিয় মানে বহির্জগতের সাথে মার্জড হয়ে গেল, সে একটা স্ট্যাটিক মোড, একটা সমাধিস্থ অবস্থা লাভ করলো, একটা অচেতন অতীন্দ্রিয় অবস্থা লাভ করলো। সে এইভাবে সে জায়গার মাহাত্ম্য অনুভব করলো। আর অন্যদিকে যারা সাধারণ টুরিস্ট, তারা কি করলো, তারাও আনন্দ উপভোগ করছে, তারা করছে যে শুধুমাত্র তার মানে বাহ্যিক যে আনন্দ যেটা, সেটা অনুভব করছে, তার অন্তর্জগতের তার কোনো চেঞ্জ হচ্ছে না, বা তার যে মানে এই যে বলছে জীবাত্মা পরমাত্মার যে মিলন যেটা, সেটা তার ভেতরে হচ্ছে না, বা তার যে আত্মার সাক্ষাৎকার হচ্ছে না, বা তার যে মানে এই যে সমাধিস্থ অবস্থা, যে একটা অতিচেতন, একটা অতীন্দ্রিয় অবস্থা, কিন্তু তার হচ্ছে না। সে শুধু বাইরের জগৎটাকেই সে মানে আহ খুব করে সে উপভোগ করছে, তার অন্তর্জগতে কোনো চেঞ্জ হচ্ছে না। এখানেই হচ্ছে সাধারণ টুরিস্ট, সাধারণ তীর্থযাত্রী, আর আমাদের যে সাধক যারা মুনি ঋষি বা সাধু সন্ত, তাদের যে এই তীর্থস্থান বা কোনো ভালো স্থানে যাওয়ার, এটাই হচ্ছে পার্থক্য। আমরা আজকে একটা ঠিক করেছিলাম যে একটা আমরা কোশ্চেন অ্যান্সার রাখবো। সবাইকে অন্তত অ্যাটলিস্ট দুটো কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করতে হবে। সেটা আমাদের আজকের পড়ার কনটেক্সটেও হতে পারে, অথবা আগের পড়ার কনটেক্সট, বা যে কোনো কনটেক্সটের যে কোনো দুটো কোশ্চেন আমাকে বলতে হবে। এরকম একটা কন্ডিশন আমি দিয়েছিলাম, জানি না আপনারা জানেন কিনা। তো সেটা যদি তৈরি থাকে তো চট করে বলে ফেলুন, আমি চেষ্টা করবো বলার। একটা জাস্ট কমেন্ট করছি, যে হ্যাঁ, এই যে বলছেন না, যে এই একটা সাধকের এই যে মানে প্রকৃতির একটা এরকম দেখে হ্যাঁ, সেই যে অন্তর্জগৎ আর বহির্জগতের একটা যে হ্যাঁ। মিলন, এটাকেই কি ওই বহির্দৃশ্য অনুবিদ্য সবিকল্প সমাধি বলা যায়? সে তো সবিকল্প সমাধি তো বটেই, তো আর নির্বিকল্প সমাধি নয়, সবিকল্প সমাধি। কিন্তু এই সবিকল্প সমাধি বাহ্য দৃশ্য। আমাদের হ্যাঁ, আমাদের আজকের যে টেক্সটটা ছিল সেটা হচ্ছে বহির জগতের মানে অনুকূল পরিবেশে যে সমাধি, সেটা সেটা মানে বাইরের জগৎ আমাদের সমাধি লাভের ক্ষেত্রে কতটা মানে অনুকূল, কতটা উপকারী, কতটা হেল্পফুল, হ্যাঁ, কতটা আমাদের সহায়ক, সেটার কনটেক্সটে বলা হচ্ছিল। যে অনেক সময় সাধন ভজন করে খুব বলে না যে মিউজিক, খুব ভালো গান শুনলাম, খুব খুব ভজন গান, মন একদম একাগ্র হয়ে গেল, গিয়ে আমার মনটাকে, যে ঠাকুর বলছেন যে সঙ্গীত হচ্ছে সাধারণ একটি অঙ্গ, খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে সঙ্গীত আমাদের মনকে ওপরে পৌঁছে দেয়। যেটা অনেক সাধন ভজন করে, অনেক মেডিটেশন করে করতে হয়, সেটাই যদি আমরা ভালো কোনো মানে ভজন সঙ্গীত করি, তাহলে আমাদের মন
অতি তাড়াতাড়ি ভগবানের কাছে চলে যায় এবং একটা উচ্চ অবস্থানে করে। সেটা আমাদের তখন এই যে মানে উচ্চ অবস্থানে মানে অন্ত মানে কি আমাদের এই যে জাগতিক আমাদের সবসময় আমাদের মন সবসময় তো শরীর ঘিরে রয়েছে, তো যে আমি এখানে বসে আছি না, আমি টেবিলে বসে পাঠ করলে, চেয়ার টেবিলে বসে পাঠ করলে অসুবিধা হয় না, কিন্তু এই বাড়িতে এই রুমে বসে যখন এই হারমোনিয়াম, যদিও আজকে আমার হারমোনিয়াম নিয়ে বসার কথা না, কিন্তু মানে পূর্ব অভ্যাসে হারমোনিয়াম নিয়ে আমি বসে পড়েছি। তো এরকম হারমোনিয়াম নিয়ে বসে পড়লে হাঁটু মুড়ে বসলে একটু অসুবিধা হয়, হাঁটুতে করে হয়, পাটা একবার ভাঁজ করে নিই। তো আমাদের মন কি হয় সবসময় আমাদের কি বলে শরীরকে শরীরের সাথে অ্যাটাচ থাকে, সর্বক্ষণ আমাদের মন শরীরের প্রতি অ্যাটাচ থাকে। এই হাঁটু ব্যথা হলো বা এই এটা হলো, কোমর ব্যথা হলো, এটা থাকে। কিন্তু যখন আমাদের ওই রকম একটা অবস্থা হবে তখন কিন্তু আমাদের মন এই শরীর থেকে অনেকটা এগিয়ে যাবে। ওই সময়টাই বলছে যে সবিকল্প সমাধি। আমাদের যে আনন্দ হয়, কেন হয় যে আমাদের মন তখন এই যে মানে দেহবোধ থাকে না, আমাদের ইন্দ্রিয় জগতের মধ্যে আমাদের মনটা থাকে না, অতীন্দ্রিয় একটা অবস্থা লাভ হয়। সেটা যত উঠে যাবে ততই সমাধি দৃঢ় হবে। আর নির্বিকল্প সে তো অনেক অন্য কথা, অন্য প্রসঙ্গ, অন্য অনেক অনেক উপরের কথা। কিন্তু সবিকল্প সমাধি এরকম আমাদের বহির্জগতের বহির পরিবেশের সহায়ক হতে হতে পারে, হয়, সাধকের পক্ষে হয়। সাধক যে কেউ হতে পারে সাধক, মানে আমরা যারা এখানে শুনছি তারাও আমরা যদি ঠিক ঠিক সাধনা করি তবে আমরাও মানে সাধকের পর্যায়ে। সাধক হতে গেলে যে গেরুয়া নিতে হবে বা ঘর ত্যাগ করতে হবে তা না, সাধনা যে কোনো জায়গায় যে কোনো পরিবেশ থেকেই করা যেতে পারে। নেক্সট। কারোর অন্য কারোর প্রশ্ন আছে? আমার আছে, অন্য কারোর যদি থাকে আমি জিজ্ঞেস করছি, তাই জন্য অন্য কেউ যদি কিছু করতে চান তাহলে একটাই একটু। বলে ফেলুন, তারপরে অন্যটা শোনা যাবে। না, তাহলে এই যে এখানে বলেছে শরীর বোধ রাহিত্যই পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলিয়া প্রসিদ্ধ বিশজ্ঞণ নির্দেশ করেন, এটা কেন বলছে? কোনটা বললো? এই 48 পাতায় রয়েছে না, শরীর বোধ রাহিত্যই পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলিয়া প্রসিদ্ধ বিশজ্ঞণ নির্দেশ করিয়া থাকেন। তা হ্যাঁ, সুস্থ হলে শরীর বোধ থাকবে না? 48 পৃষ্ঠা কোনটা, কোনটা পৃষ্ঠা একবার দেখিনি। একটু 48 পৃষ্ঠার নিচে থেকে 2 3 4 5 6 8 9 নম্বর লাইন। নিচে থেকে, হ্যাঁ এই তো, শরীর বোধ রাহিত্যই পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলিয়া প্রসিদ্ধ ভিষকগণ নির্দেশ করিয়া থাকেন। তো এই ভিষক মানে, এটা আমার বইতে এখানে লেখা রয়েছে ডক্টর। মানে এটা বলছেন যে বালক সেজন্য গগনচারী বিহঙ্গের ন্যায় অপূর্ব স্বাধীনতা ও চিত্ত প্রসাদে দিন যাপন করিত। শরীর বোধ রাহিত্যই পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলিয়া, এই যে দেখুন, এই যে শরীর বোধ রাহিত্য মানে আমাদের মানে যে মন তো সবসময় শরীরের মধ্যেই রয়েছে, হুম শরীরের বোধটাই রয়েছে, এবং সেটাই বলছেন যে ডাক্তাররা এইটাই বলছেন যে যখন আমাদের মন পুরো পুরো মাত্রায় শরীরের উপরে মানে অ্যাটাচ থাকবে না, সেটাই হচ্ছে আমাদের মানে পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ। কেন এই কথাটা বলছেন, যখন আপনি দেখবেন মানে কেউ কেউ আছে একটু সর্দি কাশি হলো বা একটু হলো, একদম ভেঙে পড়বে, হ্যাঁ শরীর খারাপ হচ্ছে না, তার মন শরীর এতটাই মানে তার বডিটা তার মাইন্ডটা এতটাই অ্যাটাচ যে সামান্য একটু মাথা যন্ত্রণা হলে, সামান্য একটু দাঁতে ব্যথা হলে বা সামান্য একটু পেট খারাপ হলে, পেট গোলমাল হলে তার সমস্ত কিছুতেই কলাপস করে যায়। এটাকে কি পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ বলা যাচ্ছে? বলবে না। তো সেটাই বলছেন যে যার শরীর বোধ নেই, যার শরীর মানে একটা আগে আগে বললো না যে একটা
পূর্ণ স্বাধীনতা, বালক সেজন্য বলছেন কত বছর বয়স অব্দি ঠাকুরের কোনো রোগ ব্যাধি হয়নি। আজকালকার বাচ্চাদের কি হয়, 6 মাস 8 মাস বয়স থেকেই শরীর খারাপ শুরু হয়ে যায়। কিন্তু ঠাকুরের বলছেন যে তার ঈশ্বরের কৃপায় গদাধর সুস্থ ও সবল শরীর লইয়া সংসারে প্রবিষ্ট হইয়াছিল এবং জন্মবধি একাল পর্যন্ত তাহার বিশেষ কোনো ব্যাধি হয় নাই। এই দেখুন, মানে যার এই যে শরীর মনের উপরে যার এতটা কন্ট্রোল রয়েছে, যার মনটা শরীরে অ্যাটাচ নেই, হ্যাঁ, সেই জন্যই বলছেন যে ডাক্তাররা বলছেন যে শরীর বোধ রাহিত্যই পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ। যখন আমরা আমাদের শরীরের উপর থেকে মনটাকে আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারবো, তখনই আমরা বলতে পারবো আই এম দ্য ফিটেস্ট ওয়ান, আমি আমার পূর্ণ স্বাস্থ্যের লক্ষণ, আমি সেটা বলতে পারবো। কিন্তু আমরা দেখি উল্টো, একটু কিছু আমরা আমাদের বডি মাইন্ড আমাদের শরীর এতটাই অ্যাটাচড, এতটাই শরীর মন এতটাই ক্লোজ যে একটু কিছু হলেই, এই যে বললাম আমি উদাহরণ দিলাম, আমার নিজের উদাহরণ দিলাম, যে আমি এতক্ষণ ধরে বসে আছি, পাটা মুড়ে বসে আছি বলে কখন চেষ্টা করছি, কখন ভাবছি কখন পাটা একটু ছড়িয়ে বসবো। এই যে যে মানে মনটা পড়ে রয়েছে ওখানটাতে, যতই আমি উচ্চ ভাব কথা বলছি কিন্তু মনটা পড়ে রয়েছে ওখানে, যে হাঁটুটা টন টন করছে। মোটা মানুষ এতক্ষণ ধরে বসে আছি, হ্যাঁ, তো কিন্তু আমাদের শরীর আর মন কিন্তু আমাদের অ্যাটাচ, যার জন্য উই আর নট দ্য ফিটেস্ট ওয়ান। যা যে মন থেকে আমাদের মানে শরীর থেকে মন যে পৃথক করতে পারবে, সেই হচ্ছে একমাত্র পূর্ণ স্বাস্থ্যের অধিকারী। আমরা যে একটা ঘটনা স্মরণ করতে পারি, যে তুরিয়ানন্দজির জীবনে, তুরিয়ানন্দজি সে একটা অস্ত্রোপচার হয়েছিল, ওটা ব্রণ একটা পিঠের একটা হয়েছিল। তো ডাক্তার বলছিল তোমাকে অ্যানেস্থেসিয়া করতে হবে না, তোমাকে তুমি আমাকে একটু আগে আমাকে বলে রাখবে। তো ডাক্তার এরকম সে মতো উনি কিন্তু কোনো রকমের কোনো কিছু ইয়ে করেনি, ওই জায়গাটাকে অসাড় করেনি, অ্যানেস্থেটিক কোনো কোনো ইনজেকশন বা কোনো ওষুধ বা কিচ্ছু করেনি, লোকাল অ্যানেস্থেসিয়া বলে সেটাও করেনি। জাস্ট ওনাকে বলেছিলেন যে তুমি আমাকে আগে থেকে একটু আমাকে হিয়ারিং দেবে। এবং সত্যি অবাক, ওই কাটলেন কিছু করলেন, একবারের জন্য তার কোনো অনুভব হলো না। আর পরের দিন ডাক্তার কি করলেন, পরের দিন ডাক্তার ভাবলে এত কাটাকাটি করলাম, এত কিছু করলাম, তাতে ওনার কোনো ভ্রুক্ষেপ হলো না, আজকে একটু সেলাইটা কেটে দেবো, এটার জন্য আবার বলতে হবে? উনি না বলেই সেলাই কাটতে গেছেন, আর চিৎকার করে উঠেছে, আরে কি করো কি করো, না আপনি আগের দিন এত সহ্য করলেন, ওই জন্য আপনাকে কিছু বলিনি। আরে আগের দিন তুমি তো বলে করেছো, তুমি আমাকে বলেছো, তুমি আমাকে, ওই জন্য আমি মনটাকে কন্ট্রোল করেছি, ওই জায়গা থেকে আমার মনটাকে একদম সরিয়ে নিয়েছি, ওই জায়গা থেকে মনটাকে একদম উইথড্র করে নিয়েছি। হ্যাঁ, তো তাতে আমি কিছু অনুভব করতে পারিনি। আজকে তো তুমি বলোনি, সেই জন্য আমার মনটা তো ওখানে পড়ে রয়েছে, আর সেটা আমি অনুভব করছি, আমার কষ্ট হচ্ছে। কারণ ডাক্তার তখন তার ডাক্তারি সায়েন্সে নতুন নতুন শিখলো যে এইভাবে মন উইথড্র করা যায়। হ্যাঁ, সেই শারদানন্দজির সে কথা আছে না, যে আমি আমার কানকে বলেছি, উদ্বোধনে যখন লীলা প্রসঙ্গ যখন লেখেন, তখন বলছেন যে এই ভিড়ের মধ্যে এই চিৎকার চেঁচামেচি, গোলাপ মা, যোগিন মা, পাগলি মামি, এই রাধু, এদের মধ্যে এইসব হট্টগোলের মধ্যে আপনি কি করে এত সুন্দর বই লিখলেন? তখন বলছে আমি যখন লিখতাম তখন আমি আমার কানকে বলতাম যে শুধু লেখা ছাড়া অন্য কিছু শুনবি না, আমি না বললে অন্যদিকে কোনো কোনো কোলাহল কানে শুনবি না। আর কানও সেরকম, মানে কিরকম কম্পিউটারাইজড কান, হ্যাঁ, বলে দিয়েছে বলে আর কান আর অন্য আর কিছু শুনতে পাচ্ছে না। হ্যাঁ, আজকে হিসাব আমরা আজকালকার যুগে ডাক্তারি সায়েন্স আমরা এগুলো ভাবতে পারবো, বুঝতে পারবো, কোনো যুক্তিতর্ক দিয়ে কল্পনা করতে পারবো? এনাদের শরীরের উপরে কতটা কন্ট্রোল ছিল, মনের উপরে কতটা কন্ট্রোল ছিল, ইন্দ্রিয়ের উপরে কতটা কন্ট্রোল ছিল, এগুলো পড়লে, এগুলো দেখলে জানা যায়। আর কোনো কোশ্চেন আছে?
আর ঠাকুরের বাবা শূদ্রদের কাছ থেকে দান নিতেন না কেন? শূদ্রদের কাছ থেকে দান নিলে কি হবে? এইটা তো দেখুন, এটা হচ্ছে তখনকার দিনের একটা মানে ব্রাহ্মণদের একটা মানে উম, একটা রীতি। হম শূদ্র শূদ্রদের কাছ থেকে দান নিলে, শূদ্রদের হাতে খেলে, শূদ্রদের কোনো কিছু গ্রহণ করলে তার ব্রাহ্মণত্বের মানে আহ, উম, ব্রাহ্মণত্বের লোপ পেয়ে যাবে, বা ব্রাহ্মণ্য ধর্ম নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা রীতি ছিল। তবে এই রীতির পেছনে এই যে মানে কাস্টম বা এই যে সংস্কারের আহ, মানে সপক্ষে বলা যায়। দেখুন, ব্রাহ্মণ ধর্ম হচ্ছে সব থেকে বড় ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এই যে যে ঈশ্বর লাভ বা ভগবান লাভ বা সন্ন্যাস ধর্ম, এসব কিছুর ফার্স্ট ক্রিটেরিয়া হচ্ছে মানে ব্রাহ্মণ হতে হবে। হ্যাঁ, তো স্বামীজি কি চাইলেন? স্বামীজি বললেন ঠিক আছে, ব্রাহ্মণ হতে হবে, কিন্তু যারা বাই বার্থ যারা ব্রাহ্মণ নয় তারা কি হবে, তারা কি হবে, তারা কি হবে না? স্বামীজি নিজেই তো ছিলেন অব্রাহ্মণ। তাহলে কি তার কি সে কি সন্ন্যাস নিতে পারবে না? হম তখন স্বামীজি সমস্ত মানে পুরাণাদি সমস্ত উপনিষদ বিভিন্ন রকমের সমস্ত কিছু ঘেটে ঘুটে ওনারা বের করলেন যে হ্যাঁ, যদি মানে কোনো অব্রাহ্মণকে আহ, ব্রাহ্মণ্য ধর্মে দীক্ষিত করা যায়, তার উপরে ব্রাহ্মণত্ব আরোপ করা যায়, তাহলে সে তাহলে সে সন্ন্যাসের উপযুক্ত হতে পারে। তখন কি করলো? তখন আমাদের এই মঠের এখন যেটা নিয়ম চালু হলো যে 5 বছর সে ব্রাহ্মণ্য ধর্মের ব্রাহ্মণ হওয়ার জন্য চেষ্টা করবে। ব্রাহ্মণ হওয়ার জন্য তাকে মানে ট্রেনিং নিতে হবে, সৎ চিন্তা করতে হবে, সৎগ্রন্থ পাঠ করতে হবে, হ্যাঁ, সাত্বিক জীবনযাপন করতে হবে। হ্যাঁ, এরকম করে 5 বছর তাকে করতে হবে। 5 বছরটা ভাগ করে কি করে? 3 বছর হচ্ছে মানে কোনো সেন্টারে, আর 2 বছর হচ্ছে ট্রেনিং সেন্টারে বেলুর মঠে সবার আচার্যদের সামনে। এই 5 বছর তাকে এই ব্রাহ্মণ্য ধর্ম লাভ করার জন্য তাকে ব্রাহ্মণ হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে এই 5 বছরে। হ্যাঁ, 3 বছরের কেন্দ্রে আর 2 বছরে ট্রেনিং সেন্টারে বিভিন্ন রকমের মহারাজদের আন্ডারে, আচার্যদের আন্ডারে করে তারপরে তাকে এই শিক্ষাসূত্র দেওয়া হয়, তাকে বইতে দেওয়া হবে, তাকে গায়ত্রী মন্ত্র দেওয়া হবে, এইসব দেওয়া হবে। তারপরে আরো 4 বছর এইসব এই ব্রাহ্মণ্য মানে ব্রাহ্মণত্ব পালন করার পরে, ব্রাহ্মণ ধর্ম পালন করার পরে 4 বছর, 5 প্লাস আরো 4, 9 বছর পরে সে সন্ন্যাসের উপযুক্ত হবে, তাকে সন্ন্যাস দীক্ষা দেওয়া হবে। কিন্তু আপনি মানে চোখ বন্ধ করলেই দেখতে পাবেন অনেক ব্রাহ্মণরা এখন সেই মানে সেই তাদের যে সজাগ যে ধর্ম সেগুলো পালন করছে না। আবার অনেক চন্ডালরা যারা শূদ্র, তারা কিন্তু পালন করছে, দেখা যায়। তো সেই জন্য কেন দান নিতেন না? কেননা চন্ডালদের ওদের কাজকর্মই ছিল উল্টো পাল্টা। এই ঠাকুর যেমন উকিল, ডাক্তার, এদের মানে দান উনি নিতে চাইতেন না, এদের এদের মানে নিতে চাইতেন না। কেন দিতে চাইতেন না? কেননা উকিলের কাজই হচ্ছে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য এরকম করা, তাই না? তো ডাক্তারদের কথা নাই বা বললাম, এখনকার যুগে তো মানে আরো খারাপ অবস্থা। হ্যাঁ, তো এইসব মানে তার মধ্যে কি সবাই সবাই খারাপ? সব উকিল খারাপ না, সব উকিল না, আবার ডাক্তার অনেক ভালো ভালো ডাক্তার আছে। তো সাধারণ এতে দেখা যাচ্ছে যে এই যে শূদ্র যেটা এরা বলছে, এদের যে কাজকর্মগুলো ছিল মানে একটু অন্যরকম। সেটা যদি ব্রাহ্মণরা যদি ওই তাদের হাতের কিছু দান গ্রহণ করেন বা খান, তাদের তাদের ব্রাহ্মণত্ব লোপ পাওয়ার ভয় থাকে। সেই জন্য ওনারা চাইতেন না যে অন্য ধর্মে যারা করে তাদের কাছ থেকে নিতে।
হ্যাঁ, নিজেদের ধর্মে নিজেদের মানে মধ্যে রাখতে চাইতেন। তারা সাত্বিক ব্রাহ্মণ যারা, এখানে এটা মানে মনে রাখতে হবে, সাত্বিক ব্রাহ্মণ, তথাকথিত সাত্বিক ব্রাহ্মণ। আর ঠাকুরের ঠাকুরের বাবা তো আমরা জানি কিরকম সাত্বিক ব্রাহ্মণ ছিলেন, কিরকম নিষ্ঠাবান নৈষ্ঠিক ব্রাহ্মণ ছিলেন। ওনার পক্ষে ওটা মানে মেনে চলাটা স্বাভাবিক। কেন উনি চাইতেন না যে এই যে ঠাকুর নিজে দেখেন না, কৈবর্তের অন্ন গ্রহণ করবেন না বলে দাদা যে যে মানে পিতার বয়সী যে দাদা, তিনি পূজারী পদ গ্রহণ করলেন, তিনি কৈবর্তের অন্ন খাচ্ছেন। অথচ ঠাকুর কয়েকদিন সেই গঙ্গা জল, যাকে যখন বলা হলো ঠিক আছে গঙ্গা মা গঙ্গার জলে রান্না, হ্যাঁ তুমি তখন গঙ্গা মায়ের প্রীতি, মায়ের প্রীতির কথা শুনে গঙ্গা মায়ের উপর তার এত প্রীতি ছিল যে মা গঙ্গার জলে রান্না হয় এবং সত্যভাবে করা হয় শুনে তারপরে উনি কয়েকদিন পরে প্রসাদ দিলেন। তার আগে নিজে উনি রান্না করে গঙ্গার ওখানে রান্না করে খেতেন, হবিষান্ন রান্না করে খেতেন। তো ঠাকুরের বাবা তো আরো ছিল নৈষ্ঠিক ব্রাহ্মণ, ওনার ক্ষেত্রে তো ওটা হবেই, তাই না? তাহলে আর কারোর প্রশ্ন না থাকলে আমরা কি গান শুনতে পারি? হ্যাঁ, আমাদের টাইম অনেক বেড়ে গেছে হ্যাঁ, আজকে। হ্যাঁ, ঠিক একটা আছে। গান করে দিন। হ্যাঁ, নীলাঞ্জনা আমাদের একটা গান শোনাচ্ছে। শোনা যাচ্ছে তো? প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো মন রে গাহ নাম, অন্তরে যতনে রাখো মন রে গাহ নাম। দীন কাঙালের ধন রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, একই বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাহ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। নাম ব্রহ্ম একই জেনে মন রে গাহ নাম, জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মন রে গাহ রাম কৃষ্ণ নাম, শ্রীরাম 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 কৃষ্ণ নাম। খুব সুন্দর, থ্যাংক ইউ। তাহলে মহারাজ পরের ক্লাস কবে হবে কি বলা যাবে? হ্যাঁ, আমরা পরে এই এই সোমবারে পরের সোমবারে নিয়ে নেব, 27 তারিখ। 27 তারিখ। হ্যাঁ, ঠিক আছে। প্রণাম মহারাজ। আচ্ছা, সবাই ভালো থাকুন। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। ওম
शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।